হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হানিফ তবুসরা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন নকশি পিঠার ডো তৈরি করার প্রসেস। আমি যেভাবে নকশি পিঠার ডো তৈরি করি সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নকশি পিঠার ডো তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়ি নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে বল বানিয়ে দেখতে হবে বল বানানো যায় কিনা। যদি বল বানানো না যায় তাহলে এখানে অল্প পরিমাণে একটু পানি ছিটিয়ে দিবেন। খুব বেশি পরিমাণে দিবেন না, খুবই অল্প পরিমাণে পানি দিবেন। তারপর ভালো করে পানির সাথে চালের গুঁড়ি মিশিয়ে নেবেন। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও যদি সেভাবে করেন তাহলে খুব ভালো করে পানির সাথে চালের গুঁড়ি মিশে যাবে। মিশানো হয়ে গেলে এভাবে 2 হাত দিয়ে বল বানিয়ে নেবেন। বলগুলো একদমই ছোট বানাবেন না, যতটুকু সম্ভব বলগুলো বড় করে বানানোর চেষ্টা করবেন। আমি এখানে বড় করে 2টি বল বানিয়ে নিয়েছি। বলগুলো সিদ্ধ করার জন্য পানি জাল করে নিয়েছি। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, বলগুলো ডুবে যায় সেই পরিমাণের পানি দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার একটা চামচের সাহায্যে বলগুলো তুলে নেব। এ পর্যায়ে বলগুলো নামিয়ে চামচের সাহায্যে ভেঙে নেবেন। ভুলেও হাত দিয়ে ভাঙতে যাবেন না, কারণ এ পর্যায়ে বলগুলো খুবই গরম থাকে। যতটুকু সম্ভব চামচ দিয়ে ভেঙে নেবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ডোটা ভালো করে মথে নেবেন। যদি দেখেন ডো বেশি ড্রাই হয়েছে তাহলে যে পানিতে বল সিদ্ধ করেছিলেন সেখান থেকে প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। অন্য কোনো পানি দিতে যাবেন না। এই পানিটা দিলে ডোটা অনেক সুন্দর এবং আঠালো হয়। ডো যত ভালো করে মথে নিতে পারবেন নকশি পিঠাগুলো ততটাই সুন্দর হবে। আমি এখানে যতটুকু সম্ভব মথে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে কয়েকটি নকশি পিঠা করে দেখাবো নকশি পিঠাগুলোর সাজ কীরকম হয়। এর জন্য একটা রুটি বেলে নিচ্ছি। আমরা যেরকম নর্মাল রুটি করি সেরকম পাতলা বানানো যাবে না, তার থেকে 2-3 গুণ গাঢ় বানাতে হবে। এবার নকশি পিঠার সাজ তোলার জন্য রুটির উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। বাকিটা কিভাবে করছি আপনারা দেখতেই পারছেন। আমি এখানে খেজুর গাছের কাঁটা দিয়ে সাজ তুলছি। আপনাদের কাছে যদি খেজুর গাছের কাঁটা না থাকে তাহলে টুথপিক দিয়েও এই কাজটি করতে পারেন। আপনারা যদি 2-3টা নকশা শিখে নিতে পারেন তাহলে সেই 2-3টা নকশা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আরও অনেকগুলো নকশি পিঠা তৈরি করতে পারবেন।